হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সাথে চলে এসেছি আবারও একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে। ফোনের গ্যালারিতে থাকা এই ভিডিওটা অনেক দিন হয়ে গেছে। সত্যি কথা বলতে সময়ের অভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজ অনেক দিন পর সময় হলো, ভাবলাম কি যে এই ভিডিওটা ছাড়া যাক। তো তার জন্য তোমাদের সাথে আজ শেয়ার করব। আজকের ভিডিওটা সুন্দর একটি দিন আমার জীবনের। তো সেই দিনটা আমি কি করলাম তোমাদের সাথে শেয়ার করব সবটাই। দেখো, সকাল সকাল স্নান টান করে রেডি শেডি হয়েই কিন্তু আজ ঠাকুরের পায়ে ফুল দিয়েই কিন্তু আজকের দিনটা শুরু করেছিলাম। কারণ আজকে আমার জীবনে একটি বিশেষ দিন ছিল। আজ ছিল 5ই মে, আর এই দিনেই আমার পৃথিবীতে আসা। যাই হোক, আমার মাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর একটি পৃথিবী দেওয়ার জন্য। আর আমি সত্যি কথা বলতে এতটাই ভাগ্যবান যে অত সুন্দর একটা মা পেয়েছি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ দেওয়াটা অনেক ছোট হয়ে যাবে। আজকে জন্মদিনের দিনে আমার ছিল ক্লাস, অনেক দিন পরেই ক্লাসটা ছিল। তো ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটাও শুরু করে দিই। তো তার জন্য দেখো, সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি, আর ট্রেনে উঠে আমি কিন্তু পৌঁছে গেছি আমার গন্তব্য। আমার ক্লাসে যাওয়ার সময় বেশ এই জায়গাটা না খুব সুন্দর লাগে। এই যে ট্রেন লাইন ক্রসিং করা ব্যাপারটা ভীষণ ভালো লাগে। দেখো, এই যে এখন তারপরে দেখা হয়ে গেল আমার একটা বান্ধবীর সাথে ক্লাসেরই। তো অনেক দিন পর দেখা হলো। তো তারপরে এখন আমরা টোটো করে চলে গেলাম। আর আজকে যেহেতু অনেক দিন পর ক্লাস, যেতেই দেখছি দাদা দাঁড়িয়ে আছে। দেখেই কিন্তু আমি দাদাকে দেখে একটুখানি হাঁক করে নিলাম। তো অনেক দিন পর দাদার সাথে দেখা হলো, বেশ ভালো লাগলো। আজকে আমাদের প্র্যাকটিস ক্লাস ছিল, তো সেটারই আজকে ক্লাস ছিল, সেটাই আমি করছিলাম। আমার এই ফ্রেন্ডটা আমার উপরে প্র্যাকটিস করেছিল, আর এখন আমি ওর উপরে প্র্যাকটিস করছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আজকের ভিডিওটা। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো করে দিতে পারো। আর আমার ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, মেকআপটা কত সুন্দর, একটা সফট মেকআপ হয়েছে। তো কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন হয়েছে। তো ক্লাসের শেষে আমাদের প্রায়ই পিকনিক হয়। তো আজ হলো তেঁতুল মাখা। আমার একটা ফ্রেন্ড তেঁতুল নিয়ে এসেছিলো ওদের গাছের, সেই তেঁতুলটাই মেখেছে। আর মাখার পরে আর ভীষণ টক আর খুব ঝাল ছিল। আমি সেরকম একটা টক খেতে পছন্দ করি না, তো আমি আমার ভাগে অল্পই নিয়েছিলাম। তো দেখো, দেখতেই পাচ্ছ লেবু পাতায় কিন্তু তেঁতুল মাখাটা সার্ভ হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।